বন্ধুরা, মাঝে মাঝে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানানো যায়, তাহলে কিন্তু বন্ধুরা বাড়ির ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার আজকের রেসিপি গাজরের রিং। গাজর দিয়ে যে এত সুন্দর একটি মজার রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবে না। তোমরা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারবে, আর খেতেও ভীষণ মজার হয়। আর বাড়িতে খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই স্বাস্থ্যকর। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 4টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এবার খুব ভালো করে গাজরগুলোকে ছুলে নিতে হবে, আর সামনের দিকটা আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে গাজরটা ছোলা হয়ে গেছে। এবার আমি দেখো পাতলা পাতলা করে অন্য একটা পাত্রে কেটে নিচ্ছি। অবশ্যই একটু পাতলা করে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত গাজরগুলোকে আমি কেটে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা জল দিয়েছি। এবার ধুয়ে রাখা গাজরগুলো এই জলের মধ্যে দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখো বন্ধুরা, জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর গাজরগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গাজরগুলোকে ঠান্ডা করে নেব। গাজরগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে গাজরগুলোকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবে, তবে খুব স্মুথভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো, গাজরটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, আর এরকমই কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে আবারও আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 5 চামচ ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি 5 চামচ ময়দা দিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মেখে নিতে হবে। যেভাবে আমরা রুটি, লুচি বা পরোটা বানানোর সময় ডোটাকে মেখে নিই, ঠিক সেইভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো আমার কিন্তু এখনও অনেকটাই নরম রয়েছে, তাই বাকি ময়দাটাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারবে। তো খুব ভালোভাবে ডোটা আমি মেখে নিয়েছি। আমার এখানে মোট 1.5 কাপ ময়দা লেগেছে। তোমাদের কাছে কম বা বেশিও লাগতে পারে। তো এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু কতটা সফট হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব, আর আঙুল দিয়ে সামান্য একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার দেখো, এখানে আমি একটা ডাল ঘাটার পেছন দিক দিয়ে এইভাবে আমি একটু ছিদ্র করে নেব। তোমরা কিন্তু এই কাজটা আঙুল দিয়েও করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে। আমার কিন্তু এটা দিয়ে খুব সুবিধে লাগছে, তাই আমি এটা দিয়ে কিন্তু এরকম একটা ছিদ্র করে নিচ্ছি। আবারও তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। আর এই ফাঁকে বলি বন্ধুরা, যদি আমার আজকের এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবে, আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। একইভাবে সমস্ত গাজরের রিংগুলোকে আমি এখন তৈরি করে নেব। একইভাবে সমস্ত রিংগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এইদিকে দেখো, একটা প্যান বসিয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে এই রিংগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরের রিংগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর দেখো বন্ধুরা, ভাপানোর পর কিন্তু রিংগুলো কতটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত রিংগুলো তোলা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব আগে।
প্যানটা পরিষ্কার করে নেওয়ার পর আবারও বসিয়ে দিয়েছি আর রিংগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে আর থকথকে করে নিতে হবে এই কর্নফ্লাওয়ারটাকে। তবে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেছে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। এবার কর্নফ্লাওয়ারের সাথে আবারও খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমি সয়া সস। তোমরা চাইলে এখানে চিলি সসও দিতে পারো। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো টমেটো সস। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা যে গাজরের রিংগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি অন্য একটা পাত্রে। তো বন্ধুরা, আমার আজকের এই গাজরের সস রেসিপিটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।